আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ঈদের তৃতীয় দিন আমার ননাসের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তো তাদের বাসায় গেলাম। যাওয়ার পরে দেখি তারা অবশ্য এটা নতুন বানিয়েছে বাসার মধ্যে ঢুকতেছিলাম, ঢুকেই দেখি বাচ্চারা সবাই এলোমেলো করে ঘরদোর অবস্থা খুব খারাপ করে ফেলছে। একটা ভিডিও বানাচ্ছিলাম, তো দেখি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। যেহেতু ঈশান ইহান ওর ফুফাতো ভাই বোনেরা সবাই একসাথে হয়েছে, তো ঘরদোর এলোমেলো করে ফেলছে সবাই। এখানে আমি ভিডিও করতেছিলাম, তো সবাই গরুর মাংস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, কেউ এখন আর গরুর মাংস খাইতে চাইতেছে না। তো আমার ননদ চিন্তা করলো যে এখন অন্য কিছু সবাইকে বানায় খাওয়াই। যে কথা সেই কাজ, সে তার মতন এখানে মুরগি ভেজে নিতেছে, সাথে নান রুটির ব্যবস্থা করতেছে। সে সুন্দর করে আস্তে আস্তে করে সবগুলো মুরগির পিস দিয়ে দিল। আমিও সাথে ছিলাম, আমি ভিডিও করতেছিলাম আর ও আস্তে আস্তে সব কিছু দিতেছিল। যেহেতু আমার ননাসের বাড়িতে পরের দিন একটা অনুষ্ঠান, তো এখানে সবাই কাটাকুটি করতেছিল। তো এখানে এই পাশে আমার ছোট ননদ মাংসগুলো ভাজতেছিল সুন্দর করে। মাংসগুলো এক পর্যায়ে ভাজা হইতেছিল পাশের চুলায়, আর এদিকে ও নান রুটিটা বেলে নিতেছে। অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে, সবাই একসাথে গল্প গুজব করতে করতে কোথা দিয়ে রাত হয়ে যেতেছে, কেউ কোনো খেয়াল করতেছে না। তো বাচ্চাদেরও এর মধ্যে ক্ষুধা লেগে গেছে, তারা ওই দিক দিয়ে ঘোরাফেরা করতেছে। তো তাড়াতাড়ি করে নান রুটি বানায় বাচ্চাদেরকে দিবে এখন খাইতে। আর এই যে এদিকে ইহান একটু মাতবরি করতেছিল। আর এই যে নান রুটি বানালো ও, একটা একটা করে নান রুটি বেলে দিতেছে। আমিও পাশে হেল্প করতেছিলাম। সবাই একসাথে হলে হাতে হাতে অনেক কাজই করা যায়। এদিকে অন্যান্য রুটি বেলতেছিল আর বসাই দিতেছিল প্যানে, আমরা গল্প করতেছিলাম। যেহেতু বলছি যে আগামীকাল একটা অনুষ্ঠানের ব্যবস্থা আছে, তো পাশের বাসার ভাবিরা সবাই আসছে, এখানে পেঁয়াজ কাটাকুটি করতেছে। এদিকে ইহান এদিক দিয়ে সবার সাথে খেলাধুলা করতেছিল ওর ফুফাতো ভাই বোনেরা। এই যে আমার ননদের ছোট ছোট দুইটা বাচ্চা সারাক্ষণ শুধু 7 আপ খাবে, 7 আপের জন্য কান্নাকাটি করতেছিল। আর এই তো বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, যেহেতু এটা রাতের খাবারও ছিল। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, সবাই পছন্দ করছে। যারা সবসময় সব খাবারই বেশি পছন্দ করে।